প্রায় ১৭.৫ বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। ১৪ সেপ্টেম্বর বিকেলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অপ্রত্যাশিত এ সাক্ষাৎকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যায় একটি মুহূর্ত। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে স্যার স্যার বলে জড়িয়ে ধরেন। এরপর থেকেই ঘটনাটি জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। কেউ বলছেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার এভাবে স্যার বলে জড়িয়ে ধরা উচিত হয়নি, আবার কেউ কেউ বিষয়টির প্রশংসাও করেছেন। অনেকেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে বিনয়ের পরিচয় দিয়েছেন। উপরে উঠে গেলে অতীত যে ভুলে যেতে হয় না, পুনরায় তার নজির স্থাপন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করি। জনমনে প্রশ্ন জেগেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কেনই বা তাকে ছাড় বলে সম্বোধন করলো। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মূলত লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সেই সময় অর্থাৎ ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলস তথা বর্তমান বিজিবির মহাপরিচালক ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি ৩ বছর স্যারের আন্ডারে চাকরি করেছি, সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয়। আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, এখানে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি, আমাদের পারিবারিক ও নানা বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎ শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, সেটা আপনারা পত্রিকায় দেখেছেন। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিং এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান এবং চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি মেলে। প্রায় ১৭.৫ বছর কারাভোগের পর মুক্ত হন বাবর।